অর্ডার দেওয়ার পর খাবার দাবার চলে এসছে। অর্ডার দেওয়ার পর 15 মিনিট লাগলো আসতে, 15 মিনিট লাগলো সময়, কিন্তু কি দিয়েছে দেখুন। আমরা অর্ডারটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছি। আলুর পরোটা দেওয়া ছিল 4টে, আমরা ফার্স্টে ভেবেছি একটা করে রুটি খাওয়া হবে, আলুর পরোটা চলে হবে, একটা করে ছোটো আলুর পরোটা হবে। রুটিও যা সাইজ, আলুর পরোটাও তাই সাইজ। তার সাথে আবার চানা নিয়েছি, তার সাথে আবার কি বলে তরকা। এই হলো খাবার দাবার, যা সাইজ দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের একটু বেশি নেওয়া হয়ে গেছে। আমাকে এরকম বড় রুটি দিয়েছে, বাড়িতে এরকম রুটি খাই আমরা, বড় বড় রুটি। কেমন খেতে, কেমন টেস্ট? সুন্দর, বেশি দেয়, নরম রুটি। বাজে এখন 7টা 30। আমরা ভোর 5টার সময় স্টার্ট করেছিলাম জার্নি স্টার্ট করে অসীমদার সঙ্গে দেখা হয় ডানকুনিতে। আর ডানকুনিতে দেখা হওয়ার পর আমরা এখন চলে এসেছি বনলতা রিসর্ট প্লাস হোটেল, যে রেস্টুরেন্টটা আছে। এটা আপনার এই রাস্তাটা, যে রাস্তাটা আরামবাগ থেকে যাচ্ছে হচ্ছে আইদার পুরুলিয়া আর বাঁকুড়া বরন্তি ওই দিকে যাচ্ছে। তো এই দিকে যদি চলে যাওয়া যায় তাহলে চলে যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বরন্তি চলে যাচ্ছে। আর আমরা এলাম হচ্ছে এই দিক থেকে এলাম। রাস্তা খুব ভালো। আমাদের সব মিলিয়ে জার্নি যে টাইম দেখলাম, টাইম ছিল হচ্ছে ওই 2.5 ঘন্টা মতন। রাস্তায় যে কন্ডিশনে বলা যেতে পারে 2.5 ঘন্টার জার্নির মধ্যে মাত্র আধ ঘন্টা জার্নি ছিল এরকম, যেখানে রাস্তাটা অত ভালো ছিল না, রাস্তায় গর্ত ছিল। কিন্তু গর্ত ছাড়া রাস্তাতে ছাড়া অন্য কোনো অসুবিধা নেই, রাস্তা খুব ভালো। মানে ইভেন এই রাস্তা দিয়ে যদি আপনি বর্ধমানও ঢোকেন অনেকটা শর্টকাট হবে। আর দেখা যাচ্ছে টোল প্লাজাগুলো আছে কিন্তু একটাও অন হয়নি। তো নির্দ্বিধায় আসুন, তেলের দাম তো কমেছে, মজা করুন, রাস্তা খুব ভালো। এবার বনলতা হোটেলে ঢুকছি, আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো এক অর্থে। ব্রেকফাস্ট করে পরে জার্নি দেখাচ্ছি। রাস্তা, ওয়েদার সব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হয়েছে, তো সুন্দর। চলুন রিসর্টে মানে হোটেলটা ঢুকি। এই হচ্ছে বনলতা রিসর্ট। এর প্রথমে লেখা আছে বনলতা স্পেশাল রসগোল্লা পাওয়া যায়। এখান থেকে জয়পুর জঙ্গল স্টার্ট হচ্ছে। জয়পুর জঙ্গল স্টার্ট হওয়া মানে এখানে দুরকমভাবে, এক হচ্ছে এই সময় পলাশ যখন ফোটে সেই সময় আসাটা খুব মজাদার, আর বর্ষাকালে আসা মজাদার। এখানে হরিণ আর হাতি পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর এখানে কিছু শাল কাঠ কাটা হচ্ছে জঙ্গলের মধ্যে, আর অনেক যখনই আসি তখন দেখি কাঠ কাটা হচ্ছে এখানে। কামারপুকুর, শালতোরা, দেখা কি খাওয়া দাওয়া পাওয়া যায়। ওপরে আমাদের গাড়ি অসুবিধা গাড়ি রাখা আছে পার্কিং এরিয়া এইখানে। এই হলো ভিতরে হয়তো বসে আছে। এখানে হচ্ছে কোয়েলের ডিম পাওয়া যায় 5 টাকা পিস। করকনাথের ডিম আছে 20 টাকা পিস। টার্কির ডিম আছে 20 টাকা পিস। বনলতায় যেখানে হোটেল আছে তার ঠিক সামনে সকালবেলা বিক্রি হয়। ক্ষেত থেকে তৈরি করা, মানে তৈরি করা ক্ষেতেই হবে, কিন্তু এখানকার নিজস্ব ক্ষেতে তৈরি করা জিনিস, বাইরে থেকে আনে না। তো নির্দ্বিধায় নিতে পারেন। মানে খাবারগুলো টেস্টি হয় কেন, কারণ নিজেদের কন্ট্রোলে তৈরি করে। মানে হচ্ছে বাইরে থেকে হয়তো সার বেশি হয়তো দেয় না, শিওর নয়, কিন্তু তাতে বোঝা যাচ্ছে এখানে এই বাজারটা বসা মানে হচ্ছে যে এই বাজারটা টাটকা বাজার, এনাদেরই বাজার। আর ভালো, আর এখানটা ছাড়া তেল আছে। এখানটা মেলা, বোনের নতুন জামা, নতুন প্যান্ট।
এতক্ষণ পর একটা টোল দিলাম, 65 নিল টোল। আর এখন আমরা আছি NH 314 এ আছি। আর এখান থেকে দেখাচ্ছে আমাদের ফার্স্ট স্টপটা হবে, যেটা বলা হয় সুন্দরবন অফ বাঁকুড়া। তো এটা হচ্ছে এখান থেকে 45 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ছে অ্যারাউন্ড। রাস্তা এখন এরকম, পলাশের রাস্তা ভীষণ ভালো। পলাশ এই এরিয়াটাতে মানে রাস্তার দুধারে যেমন ঝরে পড়ে ওই রকম না থাকলেও কিন্তু পলাশের প্রচুর গাছ আছে আমরা পেয়েছি। আর রাস্তা ভীষণ সুন্দর, একটু বাম্পার আছে মাঝে মাঝে, তাছাড়া রাস্তায় কিন্তু খানাখন্দ সেই রকম নেই। আর দুপাশে যারা ফটো তুলতে ভালোবাসেন, ভিলেজ ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য খুব ভালো জায়গা। রাস্তায় চলতে চলতে মাঝখানে আমাদের পড়ে গেল যে পলাশের বাগান। এরকম আমরা মাঝখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম এক জায়গায় দুদিকেই রাস্তার দুদিকেই পলাশের বন, মানে অসীমদা সমাধি ওইদিকে রাস্তা উপুটে আছে, আমি এই ফুটে চলে এসেছি। এখানে এসে দেখলাম মানে পলাশগুলো এত সুন্দর, মানে যে দাঁড়ান গায়ের উপর ঝরে পড়ছে, মানে এক একটা করে মানে ফুল পড়ছে গায়ের উপর। আর আমি উপর থেকে ভিউ দেখাচ্ছি আপনাদের, উপর থেকে পলাশে পুরো জঙ্গলটা কেমন লাগছে, গাছটা কেমন লাগছে দেখুন। যে নিজে কমেন্ট করুন, যদি ভালো লাগে নিজে কমেন্ট করুন, শেয়ার করুন ভিডিওটা, কারণ এটি সুন্দর লাগলো, আমার খুব অ্যাট্রাক্টিং লাগলো। এখন জয়চন্ডী পাহাড় 27 কিলোমিটার, আমাদের মেন এরিয়া হচ্ছে ওই দিকটা যাওয়া, রঘুনাথপুর ওইখানে যাচ্ছি আমরা। তো আমরা মেন এরিয়ায় ঢুকে গেছি। জয়চন্ডী পাহাড় আজকে যাবো কিনা শিওর না, জানি না। জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট এগুলো যাওয়ার প্ল্যানিং আছে। আপাতত আমাদের প্ল্যান হচ্ছে সুন্দরবন অফ বাঁকুড়া যে জায়গাটা বলা হয় সেই জায়গাটা। আমাদের এই রেফারেন্সটা কিন্তু দিয়েছেন, ওখানে গিয়ে দেখি কি আছে। রাস্তাটা দেখুন কত সুন্দর, পুরো গাছে ঢাকা। মানে এই শীতকালে এরকম এত জঙ্গল না, সেটা বলতে চাইনি। এই যে শুকনো পাতাগুলো হাওয়া পেলে ঝরে ঝরে পড়ছে, আর সেই সময় তার সাথে ওই মাঝে মাঝে লাল, সাদা, হলুদ, পলাশ, মানে মনে হচ্ছে একটুখানি টাইম যদি বেশি পাই, ওই যে পাতাটা ঝরে পড়ছে স্লো মোশনে, তার সাথে রাস্তাটা দারুণ আসবে। আমরা গুগলে শর্টকাট রাস্তা যাচ্ছি, জানি না রাস্তাটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, কারণ আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে বেনারসে বারসানায়। আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের দেখাচ্ছিল গুগল ম্যাপে যে রাস্তাটা দিয়েছিলাম, নেহাত আমাদের এক্সপ্রেসও গাড়ি বলে আমরা ওখান থেকে বেরোতে পেরেছি। দেখাচ্ছি রাইট, আমি কল্যাণকে সমানে বলে যাচ্ছি এই রাস্তাটা হতে পারে না, গুগল ভুল দেখাচ্ছে। তো কল্যাণ বলছে না হবে। তো সেই অনুযায়ী গেছি, গিয়ে মানে শুধু আমাদের গাড়ি যতটা রাস্তাও ততটা, আর বলেছে রাইটে দেখলাম দুটো বাড়ির মাঝখানে উঠোন আছে, উঠোনের ওপর দিয়ে আমি বললাম ঢুকিয়ে দেবো, উঠোনের মাঝখান দিয়ে যেতে বলে বাইরে। এর ভিডিওটা আমাদের ইউটিউবে আছে, যেটা বারসানা রোড ট্রিপটা প্ল্যান দিয়েছিলাম, ওটা সামনেটা দেখুন পলাশে ভর্তি। আমরা এখন আছি কাশীপুর এরিয়াটার নাম। আর এই এরিয়াটা স্পেশাল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ড্যাম, রঞ্জনডি ড্যাম এই জায়গাটার নাম। খুব পপুলার এরিয়া এখানকার, বলা হয় এইখানে যে ম্যানগ্রোভ আর ফরেস্টগুলো আছে, আর ওইদিকে পলাশ আর ম্যানগ্রোভ একসাথে, যেটা ন্যাচারাল নয়, পুরো সুপার ন্যাচারাল ব্যাপার। আর এই জলটা এতটাই পরিষ্কার, এখানে পরিযায়ী পাখি তো আছেই, তার সাথে এখানে পানকৌড়ি একটা বড় ঝুট চলে গেল ওইদিকে। আর ভেতরে জঙ্গল ভর্তি জঙ্গল, এখানে একটা পার্ক করা আছে, সুন্দর এরিয়া। এইখানে আমাদের আসতে সময় লাগলো হচ্ছে 6 ঘন্টা, মানে আমাদের এখন বাজে 11টা, আমরা স্টার্ট করেছিলাম 5টা স্টার্ট করেছিলাম, মাঝখানে 1 ঘন্টা খাওয়া দাওয়া করেছিলাম। সেই জন্য সময় ওখানে যদি রোড হিসাবে দেখেন তাহলে এখানে আসতে লাগবে হচ্ছে 5 ঘন্টা। এখানে ডিস্টেন্স হচ্ছে শ্রীরামপুর থেকে বা ডানকুনি থেকে 220 কিলোমিটার এরিয়াটা।
রাস্তা খুব ভালো। এই এরিয়াতে আসতে গেলে হ্যাঁ গুগল ম্যাপ লাগবে, আমি লোকেশানটা দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে। কেন বলছি, এই এরিয়াটা পুরো অফবিট এরিয়া, লোকেরা জানে না, এখানকার লোকেরাই শুধুমাত্র জানে। আমাদের মানে অসীমদার বন্ধু আমাদের এই জায়গাটা রেকমেন্ড করেছে, বলেছে যে এখানে আসো, সময় দাও, অনেক পাখি দেখতে পারবে, পাখি উড়ছে, সুন্দর লাগছে, আর এত পরিষ্কার জল দেখে মনে হচ্ছে নেমে পড়ি একটু চান করতে। তার সঙ্গে ওইদিকে জঙ্গল, আর ওখানে অনেকে থাকেও, হয়তো এই ব্যাপারটা হবে। আর এখানে একটা থাকার জায়গা হয়তো আছে, দেখি জিজ্ঞেস করি যে কি আছে। আর তাছাড়া এখানে এই যে সিঁড়িটা আছে যেখানে বসে ডিজাইন করা, আঁকা, হাতে আঁকা, ওইখানে একটা জায়গা আছে হাতে আঁকা, ভালো সাজিয়েছে, নতুন জায়গা এই জায়গাটা, ড্যাম এরিয়া। আর এখানে শুধুমাত্র খাওয়ার জায়গা হিসাবে এখন একটাই শুধু দেখতে পাওয়া যাচ্ছে, আখের রস পাওয়া যাচ্ছে। কোন দিকে? এইদিকে ঢুকে গিয়ে ডান দিকে যেতে হবে। ডান দিকে, এদিকে বন, পলাশের পুরো বন আছে বলছি। পলাশের বন। আর এইখানে এই দিকটা কি রকম যাওয়া যায় এই দিকটাতে? ও মানে আমাদের যেতে হবে এইদিকে ঢুকে ডান দিকে, বুঝেছি। মানে আমাদের প্রাইভেট গেস্ট হাউস। ও প্রাইভেট গেস্ট হাউস এটা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কাশীপুর থেকে বরন্তী যাওয়ার রাস্তার মধ্যেই একটা সুন্দর রাস্তা পেয়েছি। রাস্তাতে এখন বিশাল রোদ্দুর, কিন্তু রাস্তাতে রোদ্দুর তেমন পড়ছে না, এত সুন্দর রাস্তা, এনজয় করছি রাস্তাটাকে। ব্যাপক গাছে ঘেরা, গাছে ঘেরা, গাছে ঘেরা, মানে গাছে ছাউনি দিয়ে ঘেরা, একবারে পুরো ছাউনি। বাইরে বাবা সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমরা ওই রেস্টটা নিচ্ছি না, একটু গরম পড়েছে। আমরা এখন যাচ্ছি বরন্তী লেক। তার আগে অলরেডি আমরা একটা লেক পেয়েছি, বেশ ভালো জল আছে, অনেকটা বড়, বর্ষাকালে হয়তো আরো ভালো জল থাকে। লেকের নাম কুলিদাহা, কুলিদাহা মনে হচ্ছে, মনে ঠান্ডা। কালিদাহা লেক। ওকে, এটা কালিদাহা লেক, এটা হচ্ছে ইন্দ্রবিল স্টেশনের পাশে। আর এখানে বাঁধও আছে। হ্যাঁ, এটাতে বাঁধেরও সিস্টেম। এটা বাঁধ, আমরা বাঁধের মধ্যে যাচ্ছি। হ্যাঁ ঠিক, বাঁধ, কত বাচ্চারা চান করছে। মানে এখান থেকে এটা ন্যাচারাল ড্যাম। হ্যাঁ, এই ড্যামটা থেকে জল বেরিয়ে এখানে জল দিয়ে যায়, এদিকে যায়। শুকনো বর্ষাকাল নয় তো, সেজন্য জল ছাড়েনি। আমরা আমাদের রিসর্ট থেকে মাত্র আর 4 মিনিট দূর, 1 কিলোমিটার দূরে আছি। বরন্তী এরিয়া ঢুকে গেছি আমরা। বরন্তী এরিয়া ঢুকতেই অসাধারণ, শুধু পলাশই পলাশ। এখানে লোকাল যারা আছেন তারা হয়তো দোল উৎসবের জন্য হোক, যাই হোক, নিজেদের মধ্যে বেশ সুন্দর বক্স চালিয়ে নাচছে, দেখে বেশ ভালো লাগলো। একবার ভাবলাম যাই, এবার ধরে জিজ্ঞাসা করি, তারপরে বুঝলাম যে না, একদমই নিজেদের এনজয়মেন্টের জন্য করছে, যাওয়াটা উচিত না। এই হচ্ছে আমাদের থাকার জায়গা, আমাদের গাড়ি ভেতরে। এখানে একটা গাড়ি এসছে, ট্যুরিস্টদের গাড়ি। আর আমাদের রুমটা ছিল হচ্ছে এই দিকটাতে, আমাদের রুম, পলাশকুঞ্জ রিসর্ট। এইখানে কোনো মানে এর আশেপাশে কোনো রিসর্ট নেই, এরকম জায়গা। আর যে স্পেশাল যে গ্রামটা যেখানে খুব পলাশ পাওয়া যায়, ওই দিকটাতে আছে, আমরা যাব। তো আমাদের এখান থেকে বললো 300 মিটার দূরত্বে। আমি এবার মেপে দেখছি কতটা ঠিক 300 মিটারই কিনা, আমাকে মাপা মানে ওয়াকিং যেটা স্যামসাং অ্যাপ হয় ওটা দেখে নিচ্ছি এক্স্যাক্ট কতটা হেঁটে কতখানি লাগবে। তো বলো 15 মিনিট হেঁটে লাগবে। আর সূর্য এখন মোটামুটি বাজে হচ্ছে 5:05, সূর্য অস্তাচলের দিকে যাচ্ছে। খুব পপুলার শুনেছি এটা, যে বরন্তীতে নাকি সানসেট অসাধারণ। এবার দেখা যাক কতটা অসাধারণ। আকাশটা পরিষ্কার আছে, কালকে ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য ধুলো কম, নাহলে বিশাল ধুলো ওরে শুনেছি।
আর অনেকে অনেক আমার বন্ধু অনেক আছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে, এগুলো হতে হয় শুনেছি। আজকে কিন্তু সেরকম ধুলো উঠছে না। আর একটা কথা শুনলাম যে আমাদের এখান থেকে মাত্র 300 মিটার বলে যে গাড়ি নিয়ে গেলে সুবিধা হয়, কিন্তু রাখার অসুবিধা, মানে আপনি যাবেন কিছু টাইম বাঁচবে কিন্তু রাখার অসুবিধা, সেই জন্য আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, গিয়ে বুঝতে পারবো কতক্ষণ হয়। আর ভিডিওটা পুরো দেখুন, আমি পুরো টাইম ল্যাপটা দেবো যেখানে সানসেটটা পুরো পরিষ্কার আসছে উইথ লেক ভিউ। কারণ যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নামই হচ্ছে বরন্তী সানসেট পয়েন্ট। আর এখান থেকে একটা সুন্দর একটা ক্যানাল গেছে, এখানে সবাই চান টান করছিল। দেখুন এখান থেকে ভিউটা কেমন লাগছে। খুব সুন্দর সানসেট দেখলাম। তো কথা হচ্ছে, এটা বোঝা গেল যে বরন্তী যদি থাকেন আর এই সময় মানে পলাশের সময় আসেন, মোটামুটি যদি মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি মার্চে আসেন, তাহলে আমার রেকমেন্ডেশান হচ্ছে বিকেল 4:30 চলে আসুন সানসেট পয়েন্টে, যেটা সানসেট ভিউ পয়েন্ট, যেখানে রিফ্লেকশানটা পড়ে পাহাড়ে, বরন্তী পাহাড়ে। আর তারপর ওখান থেকে 5:30 অবধি মোটামুটি 1 ঘন্টা মেনলি থাকে হচ্ছে সানসেট টাইম। আর আমরা যেখানে ছিলাম সেইখান থেকে এখানে আসতে প্রথমে বলেছিল 300 মিটার, কিন্তু আমি দেখলাম মেপে রাস্তা হেঁটে 800 মিটার ডিস্টেন্স ওখান থেকে। তো এই হলো ব্যাপার, মানে এতটাই কাছে এই এরিয়াটা। আর ওই এমনিতে এই সানসেটটা কিন্তু আমাদের রিসর্ট থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু সানসেটের রিফ্লেকশানটা দেখার জন্য এখানে আসতে হয়। এই হলো পার্থক্য। ভালো লাগলো। আজকে একরকম সানসেট দেখলাম, আজকে তো আমরা এই ক্যামেরাতে মানে আমাদের ডিএসএলআর ফটো তুলেছি, আর এই আমাদের অ্যাকশান ক্যামেরা DJI এতে টাইম ল্যাপ করেছিলাম। আমি যা মনে হলো টাইম ল্যাপটা থেকে সানসেটের রেসপেক্টে দেখি আমি কেমন লাগে, আপনারা দেখে বলুন কেমন লাগবে আপনাদের। না হলে কালকে আমি আমাদের সনির ফুল যে আমাদের DSLR ক্যামেরা আছে, সেই ক্যামেরাতে আমরা টাইম ল্যাপ করব, কারণ সেখানে অনেক বেশি লাইট ক্যাপচার হবে, তার সঙ্গে হচ্ছে প্রত্যেকটা ইমেজকে আমরা এডিট করতে পারবো। সেই জন্য কালকের জন্য ওয়েট করি। আপাতত আমরা যে রিসর্টটায় সেখানটায় যে যাচ্ছি চলুন দেখি একবার। এই অনেক রিসর্ট হচ্ছে, ওই হলো পাহাড়, ওই দিক থেকে আসছে। আমার বুক হয়ে গেল। হ্যাঁ আয় রে আয়। পুরো ফাঁকা এরিয়া এইখানটাতে, এখানে চাষবাস হয়। আর এই আমাদের যে পলাশকুঞ্জ রিসর্ট যেটা, এর নিজস্ব আবার নিজেরাও চাষবাস করে, ভিতরে গিয়ে দেখলাম। মানে আজকে আমি দেখলাম এখানে বাঁধাকপি চাষ হয়েছে, আর সেই বাঁধাকপিটি আমাদের দেওয়া হয়েছে রান্না করে। আর আমাদের এই রিসর্টটার মধ্যেও কিন্তু পলাশ গাছ লাগানো, পলাশের ফুল হয়েছে। 2 দিন পর দোল পূর্ণিমা, তার জন্য পূর্ণিমার চাঁদ উঠে গেছে। কালকে হয়তো একটা মোমেন্ট পাবো যে যেটা দেখলাম একটু আগে, যেখান থেকে সানসেট হচ্ছে সেই পয়েন্টটা গেলাম, সেখান থেকে যেমন সানসেট হচ্ছে তার অপোজিট সাইডে মুন রাইজও হচ্ছে। তো কালকে রাত্রিবেলা যে চাঁদের টাইম ল্যাপটা ওটা করার চেষ্টা করব, যদি রিফ্লেকশানটা এই বরন্তীর লেকে পাওয়া যায়। তার জন্য ওয়েট করুন, কারণ আমার মনে হচ্ছে খুব এক্সাইটিং হবে জিনিসটা।